তাহলে এটা ভুল হবে। কারণ সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ের দাবিতে আজকের এই অবস্থায় নির্বাচনকে আমাদের চ্যালেঞ্জ হিসাবে মনে করতে হবে। আমরা তাই মনে করি গণতান্ত্রিক বাংলাদেশে মানুষ নিরপেক্ষভাবে তাকে ভোট দেবে, তিনি নির্বাচিত হবেন, এটা আমরা চাই, আমাদের দল চাই। কিন্তু এই কাজটা করতে হবে আপনার আমার সকলে সর্বস্তরের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইস্পাত কঠিন ঐক্য করে 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 আজকে তাদের শিখে পক্ষে আমাদের কাজ করতে হবে। সমস্ত ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে জাতি এবং দলের আজকে অস্তিত্ব কঠোর থাকার জন্য আমরা এক হয়ে কাজ করবো। এই এক হয়ে কাজ করার মধ্যে আল্লাহ আমাদেরকে আমাদের কামিয়াবে পৌঁছে দিতে পারবে। সেই কথা বলে আজকে বক্তব্য দীর্ঘায়িত করার নয়, এখন কথা বলার সময় কম, কাজ করার সময় বেশি। আর সেই কারণে আপনাদেরকে কাজ করতে হবে। আজকে এখানে সব করলে হবে না, আপনি প্রার্থীকে আমাদের এক জায়গায় বসিয়ে রাখলেও চলবে না। আমাদের নিজেদের কর্মকাণ্ডকে জাহির করার জন্য আজকে আমরা যদি আমাদের প্রার্থীকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধরে বসে রাখতে পারি, বসে রাখা হয়, তাহলে দুধের জন্য যা ক্ষতি হবে, আমাদের জন্য আত্মঘাতী হবে। তাই বন্ধুরা, কথা আজকে না বলে কাজ করার সুযোগে আর এই অভিজ্ঞতা আপনাদের আছে। এই ঢাকা মহানগরীর ঐতিহ্যবাহী এলাকায় বহুবার ভোগ হয়েছে, বহুবার এই এলাকার মানুষ আজকে জাতীয়তাবাদের পক্ষে, জিয়ার আদর্শের পক্ষে, জিয়ার সরকার দেশপ্রেমের আজকে আদর্শে এই এলাকার মানুষ বারবারই ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে। কাজেই এই এলাকার মানুষ কিভাবে ভোট করতে হয় জানে। এখানে আমরা দেখেছি, আমরা 1991 নির্বাচনে দেখেছি আওয়ামী লীগের নৌকার বেশ লাগিয়ে ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে। আমাদের সেই কথা মনে রাখতে হবে, সেই কথা মনে রেখে আগামী দিনে পথ চলতে হবে। আপনাদের সকলকে আবারও 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আপনারা ভোট দিবেন। সকলে নিজে ভোট দিবেন, অন্যকে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। বিশেষ করে মা বোনদেরকেও আমাদের ভোট করতে প্রস্তুত করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের যে কাজটি, সেই কাজ করার উপরে দায়িত্ব দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সকলে ভালো।